2050 সালের মধ্যে কোনো একটি দেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যার বিচারে সবচেয়ে বড় দেশ হতে চলেছে ভারত। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে 2050 সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা হতে চলেছে 311 মিলিয়ন, অর্থাৎ 31 কোটি 10 লক্ষ। দেশের মোট জনসংখ্যার প্রায় 18.4%। এমনকি কোনো একটি দেশে বসবাসকারী মুসলিম জনসংখ্যার বিচারে এই সংখ্যা ছাড়িয়ে যেতে চলেছে ইন্দোনেশিয়াকেও। ইন্দোনেশিয়ায় এখন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। তবে সমীক্ষায় এও জানা গেছে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি হিন্দু জনসংখ্যাও ব্যাপক হারে বাড়তে চলেছে। 2050 সালের মধ্যে দেশে হিন্দু জনসংখ্যা বেড়ে হতে চলেছে 76 থেকে 77%, যা গোটা বিশ্বের হিন্দু জনসংখ্যার সর্বোচ্চ হতে চলেছে। অর্থাৎ মুসলিম জনসংখ্যা বাড়লেও জনসংখ্যার বিচারে প্রাধান্য থাকবে হিন্দুদেরই। গোটা দেশের বিভিন্ন অংশের জনমত সংগ্রহ করে জন্মহার, বয়সের কাঠামো, জনসংখ্যা বৃদ্ধির মোমেন্টাম ও গড় আয়ুর ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছিল। চলতি শতকের একেবারে মধ্যবর্তী সময়ে ভারতের জনসংখ্যা গোটা বিশ্বে সর্বাধিক হতে চলেছে। শুধু তাই নয়, হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হতে চলেছে ভারত। একই সঙ্গে খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও অন্যান্য সম্প্রদায়েরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যেতে চলেছে, যার অর্থ নানা ধর্মের উপস্থিতিতে এক বৈচিত্র্যময় দেশের রূপ পেতে চলেছে ভারত। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন যে এই সমীক্ষা কোনো রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটকে পরিবর্তন করবে না। এক বহুত্ববাদী সামাজিক পরিকাঠামোর মধ্যেই গড়ে উঠবে দেশের ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।